হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে আমার কাছে ইউটিউবে বা ফেসবুকেও বিভিন্নভাবে আমাকে কাছ থেকে জানতে চেয়েছেন যে বর্তমানে রাইট নাও আমি কোন বাইকটা ইউজ করতেছি। সো চলেন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এখন আপাতত আমার নিজস্ব বাইক কোনটা এবং যেটা সবসময় আমার সাথে থাকে। আসুন। এই হচ্ছে সেই বাইক, সুজুকি ব্যান্ডিট জিএসএক্স 150, আই মিন 150। সো এই বাইকটা হচ্ছে আপনারা বলতে পারেন যে সুজুকি জিএসএক্সআর এর নেকেড ভার্সন। আই মিন সুজুকি জিএসএক্সআর এর নেকেড ভার্সন আরেকটা আছে জিএসএক্স এস, কিন্তু কমিউটার ভাইব দেওয়ার জন্য সুজুকি জিএসএক্সআর এর ইঞ্জিন দিয়ে 150 সিসির ইঞ্জিন দিয়ে আরেকটা বাইক বের করে, সেটা হচ্ছে সুজুকি জিএসএক্স ব্যান্ডিট। সো এই বাইকটা হচ্ছে, এই যে আপনারা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিএসএক্সআর এর ইঞ্জিন। তারপরে হচ্ছে এটা ক্লাচ, এটা হচ্ছে আপনার একটা ডাবল এবিএস এর বাইক, এবং হচ্ছে এটার যে আপনার চাকা, টায়ার, তারপর হচ্ছে ব্রেক প্যাড, তারপর হচ্ছে রেডিয়েটর, A to Z এক্সস্ট। এই যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, পিছন থেকে দেখেন, এই এক্সস্টটা দেখতে পাচ্ছেন, এই সব কিছু হচ্ছে আপনার জিএসএক্সআর এর A to Z। তো এটা হচ্ছে মিটার কনসোলটা একটু দেখেন, এটার মিটার কনসোল। ভিউয়ার্স, এটা হচ্ছে 150 সিসির এবং হচ্ছে একটা এফআই ডাবল এবিএস এর একটা বাইক। মানে কমিউটিং করার জন্য আপনার যা যা লাগে, প্লাস হচ্ছে আপনার স্পোর্টস অথবা হচ্ছে আপনার পাওয়ার যা যা লাগে সব এটাতে পাবেন। আই মিন কমিউটিং প্লাস পাওয়ার প্লাস কমফোর্ট, একসাথে সব কিছু অল ইন ওয়ান যদি কোনো বাইক থাকে সেটা হচ্ছে সুজুকি জিএসএক্স ব্যান্ডিট 150 বা 150। তো এই বাইকটা দিয়ে আপনি যেরকম পাওয়ার পাবেন, যেরকম দেখেন একদম কমফোর্টেবল একটা সিট পাবেন, পিলিয়ন সহ আপনি সহজে বসতে পারবেন, পাওয়ার পাবেন। প্লাস হচ্ছে ডাবল এবিএস এর, এটা নন এবিএসও আছে, আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ডাবল এবিএস এর। তো পাওয়ার, কমফোর্ট, কন্ট্রোল এবং ব্রেকিং, A to Z যা প্রয়োজন পড়ে আপনার একটা বাইকের জন্য সব কিছু পাবেন এই বাইকটার মধ্যে। লুকস, যদি লুকসের কথা বলতে যাই, আমার কাছে ওকে, যদি এই পাশ থেকে দেখাই, আমি যদি লুকসের কথা বলতে চাই, এটা ছোটখাটো একটা বাইক। আপনার কাছে দেখলে মনে হবে যে কোনো একটা জিএসএক্সআর, আমরা জানি জিএসএক্সআর হচ্ছে একটা খেলনার বাইকের মতো লাগে, এই বাইকটা এরকম খেলনার মতোই মনে হবে। তবে আমার কাছে মনে হয় যে যে বডি বিল্ডার আছে না, তাদেরকে মাসেল আছে, ফ্যাট কম, ঠিক ওরকম একটা বাইকের মতো লাগে আমার কাছে এটা। কারণ অন্য অন্য অ্যাবজেট বা অন্য অন্য অনেক বাইক আছে খুব ফ্যাটি লাগে, হ্যাঁ, কিন্তু সেই হিসাবে এটার যে ডিজাইনগুলো আমার কাছে মনে হয় যে সব মাসেল বিল্ড করা কোনো একটা বাইক এরকম মনে হয়। তো আমার কাছে এটা যথেষ্ট ভালো লাগে। আমার কাছে না, কারো অনেকের কাছে আমি সামনের দিক দিয়ে কোনো আমি এটার লুকের সমস্যা পাই নাই তেমন একটা, বাট পিছন থেকে দেখলে এটাকে সুজুকি হায়াতির মতো লাগে। সুজুকি হায়াতি আপনারা জানেন যে 100 সিসি 110 সিসি এই টাইপের একটা বাইক, ওরকম যদি পিছন থেকে দেখতে লাগে, মানে লুকসটা যদি মাইরা দেয়, তাহলে একটা মানুষ কেন 3.5 লাখ টাকা খরচ করবে? কিন্তু ভাই আমার কাছে পার্সোনালি লুকস ডাজন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটার করে হচ্ছে কমফোর্ট, পাওয়ার, কন্ট্রোল, ব্রেকিং, A to Z এই জিনিসগুলো। এখন আপনি যদি বলেন যে এটার আমি মাইলেজ কেমন পাই, এটা হচ্ছে 6 স্পিড একটা গিয়ার বক্স এটার মধ্যে, আই মিন এটাতে 6টা গিয়ার আছে। আমি যদি 5500 আরপিএম এ 6টা গিয়ার এটাকে যদি আমি ফালাই, তাহলে আমি অনায়াসে 75 থেকে 80 পেয়ে যাই। তো আমি এটাই আমার জন্য ডিসেন্ট রাইডিং, মানে এটাতে 80 স্পিড ডিসেন্ট রাইডিং, সেটা যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি এইবার ঢাকা থেকে শ্রীপুর, গাজীপুর, যেখানে আমি রাইট নাও আছি, আসার সময় আমি 51 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি। কুড ইউ বিলিভ ইট? একটা পাওয়ারফুল একটা বাইক 51-52 দিয়েছে। অনেকে বলে এমটি দেয় দেয়, হ্যাঁ, আপনি এটার থেকেও এই মাইলেজটা পাবেন যদি আপনি সেভাবে মেনটেন করেন। আমি এখনো ওয়েল মেনটেনে নাই, কারণ আমার সার্ভিস দেওয়া দরকার, আমার এয়ার ফিল্টার চেঞ্জ করা দরকার, আরো টুকটাক জিনিস আমার সার্ভিস দেওয়া দরকার। এই অবস্থায় আমি এটা 51 পেয়েছি যদি আমি ডিসেন্ট রাইড করি। সো আমার সব কিছু কমফোর্ট, পাওয়ার, ব্রেকিং, A to Z সব ঠিকঠাক অবস্থায়ও আমি এটার কাছ থেকে প্রপার মাইলেজটাও পাচ্ছি। তাহলে কেন আমি এটা নিব না? কিন্তু কোনো একটা কারণে বাংলাদেশের সুজুকি জিএসএক্স ব্যান্ডিট 150
কেন জানি খায় নাই। আসলে আমরা বাঙালিরা বা বিশেষ করে আমরা বাঙালি রাইডাররা আমরা পাওয়ার কন্ট্রোল ব্রেক ইত্যাদি জিনিস স্যাক্রিফাইস করতে পারলাম, আমরা লুকসটা স্যাক্রিফাইস করতে পারি না। আর না হয়তো এই বাইকটার দামে আই মিন 3.5 লাখ টাকা বা 3,20,000 যখন ছিল, এই দামে এখন আমরা অনেক অনেক মোটা সোটা চর্বিওয়ালা বাইক পাই, ওগুলা কিনতেছি, কিন্তু এটার প্রতি আমরা নজর দিই না জাস্ট লুকসের কারণে। কিন্তু যদি চিন্তা করেন একটু ব্রেন খাটিয়ে, এই বাইকটা অল ইন ওয়ান। সো এই জন্যই আমি হচ্ছে সুজুকি জিএসএক্স ব্যান্ডিট চালাচ্ছি, যদিও আমি এটা নতুন নিতে পারি নাই। এটার প্রতি আমার একটা প্যাশন ছিল, ভালোবাসা ছিল। আমার খুব কাছের এক ভাইয়ের কাছ থেকে আমি অল্প কিছু চলা অবস্থায় পেয়েছি, গপ করে নিয়ে নিয়েছি। মাসালালা চর্বিয়াল আমার একটা আগের বাইক ছিল, যেটা আপনারা হয়তো দেখছেন, ওটা ছেড়ে দিয়ে আমি মানে জটফট করে এটা নিয়ে নিয়েছি আমি। তো এই ছিল আমার আজকের ছোটখাটো একটা রিভিউ, এটাকে রিভিউ বলেন, একটা ওভারভিউ বলতে পারেন। আমি কোন বাইকটা চালাইতেছি, এটা ছোটখাটো কিছু বিষয় আমি কথা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আই হোপ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসবো। ততদিন সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রীপুর জিন্দাবাদ।